মির্জাফররা, মোশতাকরা এরা চিরকালই থাকে, এরা আগেও ছিল, এরা আজও আছে, এরা সামনেও থাকবে। জনগণের জন্য কাজ করলে, জনগণের পালস বুঝলে, জনগণের মনের সুখ দুঃখ জানতে পারলে, সেগুলোকে উপজীব্য করে যখন জনগণের ভাগ্য উন্নয়নের নিঃস্বার্থ রাজনীতি করা হবে, তখন জনগণ তাকে নেতা বানাবে, নেত্রী বানাবে, যার প্রমাণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনা। অতএব আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, আমরা যারা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে তার আনুগত্য করি, তার নির্দেশনা পালন করি, তারা যদি এই শিক্ষাটা নিজের জীবনে নেই যে আমি যেই সংগঠনেই থাকি না কেন, এই সংগঠনটির সাথে বঙ্গবন্ধু আদর্শ জড়িত, তার নাম জড়িত, তার ত্যাগ জড়িত, এবং জননেত্রী শেখ হাসিনার এই ত্যাগ জড়িত, তার শ্রম, তার মেধা, এই সকল কিছু জড়িত। আমাদের জীবনে তাদের মতো পরিপূর্ণ আদর্শ যদি ধারণ নাও হয়, সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে যতদিন না সেই আদর্শ আমরা ধারণ করব। তবে এমন কিছু যাতে আমাদের দ্বারা না হয় যে তাদের এই সমস্ত ত্যাগ তিতিক্ষা, তাদের এই সমস্ত শ্রম, তাদের এই আত্মত্যাগ, সকল কিছুর সুনাম ক্ষুণ্ণ হওয়ার কোনো উপক্রম হয়। আমি ব্যক্তি তুর্য, আমি একটি সংগঠনের সাধারণ সম্পাদক, আমার সংগঠনের নাম বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমি এখন যদি একটা দুর্নীতি করি, আমি যদি আমার পদ ব্যবহার করে একটা কমিটি বাণিজ্য করি, আমার মাথায় থাকা উচিত যে এই বদনাম আমার একার বদনাম না, এইটার ভাগ জননেত্রী শেখ হাসিনার উপর চলে যায়, এইটার যে কষ্ট বঙ্গবন্ধুর উপরে চলে যায়। বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে যেহেতু আমি রাজনীতি করি, বঙ্গবন্ধুর আত্মাও কষ্ট পায়। এই বিশ্বাসটা, এই চিন্তাটা কারা করবে? যাদের আদর্শিক রুট আছে, আদর্শিক শেকড় আছে। অন্য কোন দল যারা পেছন থেকে ক্ষমতায় এসেছে বা যাদের সৃষ্টির ইতিহাসই অগঠনতান্ত্রিক ভাবে, অনিয়মতান্ত্রিক ভাবে, সামরিক শক্তির মধ্য দিয়ে, তাদের ভেতরে তো এই চিন্তা ভাবনাগুলো আসবে না। তো তাদের থেকে আমাদের পার্থক্যটা এটা থাকতে হবে যে আমরা যাই করি না কেন আমাদের কাজ হবে আদর্শিক উপায়। আমাদের কাজ তাদের মতো হবে না কালো টাকা পেশি শক্তির জোরে। বাংলাদেশ আওয়ামী লীগ যেমন চলে না, বঙ্গবন্ধু স্বাধীনতা যেমন কালো টাকা পেশি শক্তির জোরে আনতে পারে নাই, তিনি কিন্তু এনেছিলেন স্বাধীনতার চেতনায়, মুক্তির চেতনায় উজ্জীবিত লাঠি হাতে লুঙ্গি গামছা পরা লোকদের মাধ্যমে। কাদের বিরুদ্ধে? এত মহাপরাক্রমশালী পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে। এতেই প্রমাণ হয় যে আদর্শের শক্তি আসল শক্তি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক দিন ধরে ক্ষমতায়, এখন আমাদের ত্যাগ তিতিক্ষার পরিমাণ কমে গিয়েছে, আমাদের লড়াই সংগ্রাম, আমাদের টিকে থাকার সংগ্রাম কমে গিয়েছে। এ কারণে আমাদের মাঝে মাঝে আদর্শের মধ্যে জং ধরে যায়, আদর্শিক জায়গা থেকে বিচ্যুত হওয়ার সুযোগ চলে আসে। কিন্তু সেই জায়গা যার কোনো অবস্থা নাই, ক্ষমতা নাই, ওই ধরনের কোনো ধরনের সুযোগ নাই দুর্নীতি করার, সে দুর্নীতি করে না, এটা তো বড় ব্যাপার না। যার দুর্নীতি করার সুযোগ আছে, যিনি বড় দায়িত্বে আছেন, তিনি যদি দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, সেটা হলো বড় কথা। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, যেহেতু আমরা বঙ্গবন্ধুকে সামনে রেখে রাজনীতি করি, আমাদের আদর্শ জননেত্রী শেখ হাসিনার যে আদর্শ, সেটি যেন শুধু আমাদের মুখে না থাকে, সেটি যেন শুধু পোশাকে সীমাবদ্ধ না থাকে, সেটি যেন আমার জীবনে বাস্তবায়নের চেষ্টা চলে। এবং যখন আমার জীবনে বাস্তবায়নের চেষ্টা চলবে, তখন মানুষ সেই আদর্শ দেখেই আকর্ষিত হবে বঙ্গবন্ধুর প্রতি, নেত্রীর প্রতি এবং মূল দলের প্রতি। আমি মুখে আদর্শ বলতেছি, আমি সুন্দর সুন্দর মুজিব কোট পরে ঘুরতেছি, আমি ওই পাশে বঙ্গবন্ধুর আদর্শের বিপরীতে কাজ করি, আমি দুর্নীতি করি, আমি কমিটি বাণিজ্য করি, আমি কালো টাকার ভিত্তিতে রাজনীতি করি, আমি পেশি শক্তির ভিত্তিতে রাজনীতি করি। আমাকে দেখে একটা সাধারণ মানুষ কি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি বা আওয়ামী লীগের প্রতি কি আকৃষ্ট হবে? তারা বরঞ্চ মুখে যদি ভয়ও পায়, মনে মনে তারা ঘৃণা করবে যে এই ব্যক্তির কথা তো শোনা যাবে না। পদ পদবীর জন্য, শক্তির জন্য এই সামনে বসে তালি দিবেন,
সামনে বসে স্লোগান দেবেন, কিন্তু ফেরত যাওয়ার সময় পিছনে ফিরে বলবেন যে এই বাট পাট, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ভাষার জন্য দুঃখিত, কিন্তু এটাই হয়, বাস্তবতা এটা। প্রতিটা মানুষের ভিতরে এমনই চলে। কত বড় বড় কথা বলতেছে মঞ্চে বসে, নিজে তো এইটা করে। এরকম ব্যক্তির দ্বারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে না। আর যাই হোক, এরকম ব্যক্তির দ্বারা জননেত্রী শেখ হাসিনার আনুগত্য করা সম্ভব না। আর যাই হোক, কারণ এরকম লোক দেখানো আনুগত্য কারা করতো? খন্দকার মোশতাক। এরকম লোক দেখানো আনুগত্য ওই তাহের ঠাকুর করত, ওই মাহবুব চাষি করত। এই মির্জাফররা, মোশতাকরা এরা চিরকালই থাকে। এরা আগেও ছিল, এরা আজও আছে, এরা সামনেও থাকবে। পার্থক্যটা কোথায় হয়? কাজে। যে কে আদর্শের কথা বলে এবং তা অনুসরণের চেষ্টা করে, আর কে শুধু আদর্শের কথা বলে আর অনুসরণের চেষ্টাকে বাধাগ্রস্ত করে। এইটা হলো পার্থক্য তাজউদ্দিন সাহেবদের এবং মোশতাকদের মধ্যে।